আওয়ামী লীগ তো ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা 5 মিনিট সময় কিন্তু আপনাদের দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা 17 বছর যে স্বৈরা শাসন আমাদের দেশে ছিল, জুলাই আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরা শাসককে আমরা এই দেশ থেকে তাড়িয়ে চলে যেতে আমরা বাধ্য করেছি। সেই জুলাই আন্দোলনে যে আমাদের মূল দাবিটি ছিল, সেটি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ যে 17 বছর সন্ত্রাসী সংগঠন চালিয়েছে, সেই সন্ত্রাসী সংগঠনকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে আজীবনের জন্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা গ্রহণ করার পরেও সেই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে নিষিদ্ধ করতে এখনো সক্ষম হয়নি। শুধু তাই নয়, যে সকল গণহত্যাকারী দেশে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, সেই সকল গণহত্যাকারীদেরকে বিচার নিশ্চিতকরণ এখনো এই সরকার করতে পারেনি। সুতরাং এই আন্দোলন আমাদের একটি দাবি, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশে পরিচালিত করেছে 17 বছর ধরে, সেই কর্মকাণ্ডকে সামনে এনে অতি দ্রুত অনতিবিলম্বে এদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল গণহত্যাকারী রয়েছে শেখ হাসিনা সহ সকলকে অনতিবিলম্বে এদেশের মাটিতে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আমাদের দাবিকে দেশে বাস্তবায়ন করতে সক্ষম না হয়, তো বাংলাদেশ আওয়ামী লীগ তো ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা 5 মিনিট সময় কিন্তু আপনাদের দেওয়া হবে না ইনশাআল্লাহ।